হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। নর্থ ইস্ট ম্যাচে নেই সাদা কালো এই তারকা ফুটবলার। আগামী শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের লড়াই করতে হবে পেদ্রো বেনালির শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। গত বছরের টানা পরাজয়ের হতাশা ভুলে জয় দিয়েই নতুন বছর শুরু করতে বদ্ধপরিকর সাদা কালো ব্রিগেড। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, গত কয়েকটি ম্যাচ ধরেই ব্যাপক ছন্দে রয়েছে পাহাড়ের এই ফুটবল ক্লাব। শেষ দুইটি ম্যাচে তারা টানা পরাজিত করেছে হায়দ্রাবাদ এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো দলকে। সেই ধারা বজায় রেখেই ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে নিজেদের স্থান মজবুত করার লক্ষ্য থাকবে আলাদিন আজিরেইদের। তাছাড়া ঘরের মাঠে নর্থ ইস্ট যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গত ম্যাচে উড়িষ্যা এফসিকে আটকানোর পর জয় ছিনিয়ে নিতে চাইবেন আন্দে চেরিস্তিভ। সেই মতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন এই আই লিগ জয়ী কোচ। পাশাপাশি গতকাল থেকেই দলের অনুশীলনে এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনিযুক্ত সহকারী কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। তার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। কিন্তু আসন্ন এই ফুটবল ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না মির্জাজাল কাসিম। হিসেব অনুযায়ী দেশের এই প্রথম ডিভিশন লিগে একাধিক হলুদ কার্ড দেখে ফেলেছেন উজবেকিস্তানের এই তারকা মিডফিল্ডার, যা কিছুটা হলেও প্রভাব ফেলবে দলের মাঝমাঠে। এক্ষেত্রে অ্যালেক্সিস গোমেসের পাশাপাশি ফ্রাঙ্কার মতো ফুটবলারদের ওপর হয়তো বাড়তি ভরসা রাখবেন সাদা কালো কোচ। বলা বাহুল্য, গত হোম ম্যাচে শক্তিশালী উড়িষ্যা এফসির বিপক্ষে দাপটের সঙ্গে ফুটবল খেললেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি ময়দানের এই প্রধানের পক্ষে। বেশ কয়েকবার গোলের সহজ সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেননি দলের ফুটবলাররা, যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। এবার গোলের খরা কাটিয়ে দলকে ছন্দে ফেরানোই অন্যতম লক্ষ্য চেরিস্তিভের। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। আজকে ভিডিওতে অহেতুক যে সাউন্ড আসছে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তবুও আমি চেষ্টা করছি যাতে এই বাইরের সাউন্ডগুলো যাতে না আসে তার জন্য, কিন্তু তবুও যদি আসে তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।